আমাদের দ্বারা কটা ইট খাওয়া সম্ভব? আর যদি আমরা ইট খাই তাহলে কি সেই ইট ডাইজেস্ট হওয়া সম্ভব? আসুন আমরা বিষয়টা জানি। হঠাৎ করে আমি ইট খাওয়ার কথা বললাম কেন? কি বোঝাতে চাইছি, কি আপনাদেরকে বলতে চাইছি? আমি একটি অফিসেতে সকালবেলা যখন স্টাফরা ঢুকছে, তো দেখছে যে ওখানেতে লেখা আছে হাউ মাচ ব্রিক ইউ ক্যান ইট। দেখার পরে সবার মাথায় একটা বিষয় আসছে যে হঠাৎ করে ইট খাওয়ার কথা বলছে। ঠিক আপনার মাথায় যেভাবে আসছে, যখন আমি বিষয়টা পড়েছিলাম আমার মাথাও সেম এসেছিল। তো সবাই বেশ ব্যাপারটা নিয়ে কৌতূহলী আর কি। তো এর মধ্যেই মালিক এসে গেছে, সমস্ত স্টাফ এসে গেছে এবং সমস্ত স্টাফদেরকে মালিক বলছে যে দেখো, এখানেতে বিষয়টা হচ্ছে যে সামনে বেশ কিছু ইট রাখা আছে এবং বস্তা রাখা আছে। আপনারা ইটগুলোকে বস্তার মধ্যে যতগুলো নিতে পারবেন 45 সেকেন্ডের মধ্যে আপনাদের বেতন বা পদোন্নতিটা তার উপরেই হবে এবং আপনারা 45 সেকেন্ড সময় পাবেন, তার মধ্যেই বিষয়টা ঘটাতে হবে যত আপনারা নিতে পারবেন। তো সমস্ত স্টাফ এসে দাঁড়িয়ে গেছে। তো দাঁড়ানোর পরে সময় বলেছে যে স্টার্ট। প্রত্যেকে ছুটে গেছে, দৌড়ে গেছে, কিন্তু কেউ ভাবেনি যে এটার পরে পদোন্নতি হবে, তার পেছনেতে কি কাজ আছে। কি নিশ্চয়ই কোনো কাজ থাকতে পারে। তো যাই হোক, কারো ভাবার চিন্তার সময় পায়নি, সবাই দৌড়ে গেছে, ইট তুলতে শুরু করে দিয়েছে। বস্তার মধ্যে ইট নিয়েছে। কেউ 20টা তুলেছে, কেউ 25টা তুলেছে, কেউ 30টা তুলেছে, কেউ 35টা তুলেছে। 45 মিনিট কমপ্লিট, সবাই দাঁড়িয়ে আছে। পাশে দেখছি একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তাদেরই স্টাফ, এবং তার হাতে একটি মাত্র ইট। তো প্রত্যেকে তাকে জিজ্ঞেস করছে তুমি একটি নিলে কেন ইট? তোমার হাতে তো সুযোগ ছিল স্যালারি বাড়ার। কেউ আবার বলছে না না, ও যা স্যালারি পায় তাতেই অনেক। আবার কেউ বলছে না, ওর পয়সা কড়ির দরকার নেই। অ্যাকচুয়ালি আমাদের লাইফে পয়সা কড়ি প্রত্যেকেরই দরকার। তো যাই হোক, পরের ইনস্ট্রাকশনটা হঠাৎ করে মালিক দিয়েছে যে যে ইটগুলো তোমরা নিয়েছো, তোমরা 11th ফ্লোরেতে চলে যাও। অর্থাৎ অফিসটা 11 তলা বিল্ডিং, তো 11 নম্বর ফ্লোরেতে তোমরা চলে যাও ইট নিয়ে, এবং যে প্রথমে যেতে পারবে স্যালারি তারই বৃদ্ধি পাবে, বেতন তারই বাড়বে এবং পদোন্নতি যেটা হবে তারই হবে। তো প্রত্যেকে উঠতে শুরু করেছে, দৌড়দৌড়ি ছুটোছুটি করতে শুরু করছে। যে 35টা ইট নিয়েছিল খুব স্বাভাবিকভাবে সে একতলার উপরে আর উঠতে পারেনি। তার থেকে কম যারা নিয়েছে তার থেকে আরেকটুখানি উঠতে পেরেছে, এবং একটি ইট যেটা নিয়েছিল মেয়েটি, সে কিন্তু একদম চূড়ান্ত ফ্লোরেতে উঠেছে। তো এই সামান্য যে গল্পটা, এটা থেকে আমরা কি বুঝলাম? এটার থেকে অনেক বিষয় আছে। অ্যাকচুয়ালি আমাদের অতিরিক্ত বোঝা আমাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত বোঝাটা কি ধরনের? আমাদের চারপাশে বর্তমানে কিন্তু অনেক ডেটা। আগেকার দিনের মানুষের থেকে বর্তমানের সুযোগ সুবিধা আমাদের অনেক বেশি, অনেক বেশি। এবং আপনি ভালো করে দেখবেন, এত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও, এত বিনোদন থাকার সত্ত্বেও আমাদের অ্যাংজাইটি, ওসিডি, ডিপ্রেশন, অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডার, রাগ, দুঃখ, বেইমানি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার কারণ কি? অ্যাকচুয়ালি ব্যারি সোয়ার্চ বলে এক মনোবিজ্ঞানী, উনি একটা কথা বলেছেন যে অতিরিক্ত বিকল্প আমাদেরকে কিন্তু বিভ্রান্ত করে দেয় এবং হতাশার কারণ জন্মায়। তার জন্য কিভাবে, আমি বিষয়টা একটু এক্সপ্লেন করি। আজকের আলোচনাটা খুব ভালো লাগবে আপনাদের, এবং শেষ পর্যন্ত যদি আপনারা যান বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমি কি উদ্দেশ্যেতে আজকে এই ডিসকাশনটা টোটাল করছি। দেখুন, ধরুন আমি আর আপনি দুজন মিলে একটি আইসক্রিমের দোকানেতে গেলাম আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে, এবং দোকানেতে দুটো ফ্লেভারের আইসক্রিম ছিল, দু ধরনের, অন্য কোনো আইসক্রিম নেই। আমরা গেলাম, আমরা সেখানেতে দেখলাম, দেখার পরে আইসক্রিম নিলাম, খেলাম, চলে এলাম। দুটোর মধ্যে সিলেকশন করতে খুব ইজি, আমরা করলাম। কিন্তু যদি তার পরের দিনকে আমি আপনার সাথে যাই এবং যে দোকানেতে গেছি সেই দোকানেতে খুব কমপক্ষে 60 ধরনের আইসক্রিম আছে, বিভিন্ন ফ্লেভারের চার্ট দেওয়া আছে। আমাদের খাবার থেকেও অনেক বেশি সময় লাগবে সিলেকশন করার। আর ধরুন সিলেকশন করলাম, সিলেকশন করার পরে খেলাম, খাওয়ার পরে মনে হবে যে এটার থেকে বরঞ্চ ওইটা নিলে ভালো লাগতো খেতে। তো আমাদের মধ্যে সেই স্যাটিসফ্যাকশানটা আসবে না যেটা প্রথম দিনে এসেছিল। যে দুটো আইসক্রিম ছিল তার মধ্যে একটা চুজ করলাম, নিলাম, চলে গেলাম। দেখুন আমাদের আশেপাশে যে মলগুলো আছে, যে বিজনেসের জায়গাগুলো আছে, সেখানেতে এত অপশান আপনাকে দেখানো হবে যেখানেতে আপনি কনফিউজড হয়ে যাবেন, এবং কনফিউজড হয়ে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, এবং পরের দিনকে মনে করবেন যে এটার থেকে ওটা হলেই ভালো হতো, এবং এটার পরে আবার ওটা কিনবেন। অর্থাৎ আপনি কোনোভাবেই স্যাটিসফাই পাবেন না। অতিরিক্ত বিকল্প। এখানে তো আমাদের হয় কি, আমরা খুব তাড়াতাড়ি নিজেকে ভাবি সমস্ত জায়গা থেকে ওভারকাম করে নেব। এটা হচ্ছে হতাশার সব থেকে বড় কারণ।
2 মাসে, 3 মাসে, 4 মাসে। আজকে যদি আমি কোনো সমস্যায় থাকি, আজকে যদি কোনো আমার একটা সমস্যা, খুব সাধারণভাবে যদি একটা সর্দি কাশি হয়, তাহলেও আমরা ভাবি যে আজকে সর্দি কাশি হচ্ছে, সেটা কালকে কমবে তো। এতটাই আমাদের হাতে সময় কম বলে মনে হয়, কারণ আমরা বর্তমানেতে এতটাই বিনোদনের জগতে আছি, আমাদের ব্রেন অলওয়েজ মনে করে যে না, আমি হ্যাপি থাকতে পারি সবসময়। এটা আমরা ভাবি না যে হ্যাপি থাকাটা কিন্তু অলওয়েজ জীবনের পার্ট নয়। সর্বদা আমরা কখনোই আনন্দিত থাকতে পারবো না। আমাদের লাইফেতে সমস্যা হবেই, বড় সমস্যা হবে, সেই সমস্যার সঙ্গে লড়াই করবো, ওভারকাম করব। এটাই হচ্ছে মেন বিষয়বস্তু। কিন্তু আমাদের মাথাতে থাকে কি, আমাদের মাথাতে থাকে যে আমরা 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 মানে কি বলবো, আমাদের ধৈর্যটাই হারিয়ে গেছে। আমরা সেই জায়গাটাতেই পৌঁছতে পারি না যে নিজেকে একটু শান্ত করে রাখার। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা একাধিক মাল্টিপল জায়গার সাথে আমাদের মেলাতে শুরু করে দিচ্ছি। যদি আপনি সকালবেলা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে দেখেন, কোনো একজন মানুষ ঘুরতে গেছে, গাড়ি কিনেছে, কোনো একটা মোবাইল কিনেছে, নতুন জামা কাপড় কিনেছে, ভালো একটা জায়গায় কার ফটো দিয়েছে, খাওয়া দাওয়ার ফটো দিয়েছে, আপনি চান অথবা না চান, আপনার মস্তিষ্ক প্রতিক্রিয়া দেওয়া শুরু করবে সেই মুহূর্ত থেকে, এবং আপনি কম্পিটিশানেতে নেমে যাবেন। আপনি যখন কম্পিটিশানেতে নেমে যাবেন, অটোমেটিক্যালি আপনার মস্তিষ্কের মধ্যে প্রবল হতাশা তৈরি হবে। চেষ্টা করবেন যে এই ধরনের সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকা, এবং সকালবেলা অন্তত 1 ঘন্টা, রাতের বেলা 1 ঘন্টা সম্পূর্ণ অফ রাখা। আর যদিও থাকে, তাহলে আপনি আপনার সিলেক্টিভ বিষয়গুলোকে দেখুন। ওভার বার্ডেন, অতিরিক্ত বোঝা যদি আপনি নিয়ে নেন, কিছু মনে থাকতে পারবেন না, কিছু থাকবেই না মনে, সব বেরিয়ে যাবে। এবং সবথেকে বড় জিনিস, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। একাধিক ভিডিও দেখেন আপনি মানসিক সমস্যা নিয়ে, আপনি একাধিক ভিডিও দেখেন, আপনি ভাবেন যে এটার থেকে আরেকটা ভালো হবে, আরেকটা ভালো হবে, আরেকটা ভালো হবে, কোথায় শর্টকাট রাস্তা আছে এটা খুঁজতে থাকেন। শর্টকাট রাস্তা নেই, একটাই রাস্তা। আপনার যদি মানসিক সমস্যা থাকে, তাহলে আপনাকে কাছাকাছি একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। উনি যদি মেডিসিন দেয়, তাহলে সেই মেডিসিনটা খাবেন, ওনার নির্দেশ ছাড়া বন্ধ করবেন না। কাছাকাছি কাউন্সিলিং করাবেন, অবশ্যই করাবেন, এবং সেই সাথে সাথে এক্সারসাইজ করবেন। এটাই হচ্ছে শর্টকাট। এবং বিষয়টা বোঝার পরে আপনাকে নেমে পড়তে হবে, আরও শর্টকাট, এরামটা নয়। কালকে সকালবেলা উঠলেই আপনার মাথাতে যে আজকে চিন্তাগুলো আসছে, কালকে ভ্যানিশ হয়ে যাবে না। এটাকে মেনে নিন। আপনি যদি মেনে নেন, তাহলে আপনি শান্তি পাবেন, আর যদি না মানেন, তাহলে শান্তি পাবেন না। অর্থাৎ মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। দ্বিতীয় পর্যায়ে আমরা আরও একটি বিষয় জানব। এই বিষয়টাকে বলা হয় ম্যানিপুলেটিং ভ্যালিডেশন ট্র্যাপ। তো ম্যানিপুলেটিং ভ্যালিডেশন ট্র্যাপটা কীরকম ধরনের, আমি একটি ছোট স্টোরি দিয়ে বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। একদিন জঙ্গল দিয়ে একটা মানে মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা হয়, একটি হাতি যায় আর একটা শিয়াল হাঁটতে হাঁটতে যায়, দুজনের সাথে দেখা হয়। কিন্তু শিয়ালটার সাথে দীর্ঘদিনের হাতিটার পরিচিত, তো মাঝে মাঝে শিয়ালটা হাতিটার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু হাতিটা বারণ করে না, এসো না। তো শিয়ালটার মধ্যে মাঝে মাঝে খটকা লাগে যে কেন বারণ করছে, এতদিনকার পরিচয়, সে আমার বন্ধু হয় আর বারণ করছে। উল্টো দিকে বেশ জলাশয় ছিল, সেই জলাশয়ের মধ্যে 2-1টা কুমির ছিল। তারা সেই শিয়ালটাকে বলতো, দেখো ভাই, তোমার বন্ধুত্ব নয়, এটা বন্ধু নয় অ্যাকচুয়ালি। তোমার কোনো সমস্যা হলে কিন্তু এরা এগিয়ে আসবে না, দূর থেকে এরাম করে, আমরা দেখেছি, যায় কাউকেই বন্ধুত্ব করে না, একটু অহংকারী টাইপের, ভালো নয়, বাজে, নিজের স্বার্থ নিয়েই থাকে। তুমি আসো মাঝে মাঝে আমাদের সঙ্গে গল্প করো। তো শিয়ালটা মাঝে মাঝে গল্প করছে, শিয়ালটা গল্প টল্প করতো মাঝে মাঝে ওই কুমিরগুলোর সঙ্গে। একদিনকে শিয়ালটা ভেবেছে এই যে না, আমি আজকে হাতিটার সঙ্গে কি কথা বলবো। হাতিটার সঙ্গে কথা বলতে গেছে, হাতিটা দিয়েছে সুর দিয়ে এক ঝটকা, ছিটকে গিয়ে পড়েছে। তো যখন কুমিরগুলো দেখেছে, বলে যা, দেখলে, তোমাকে বলেছিলাম না, তোমার বন্ধু না, তুমি বেকার যাচ্ছ, ও তোমার অ্যাকচুয়ালি শত্রু, তোমার ক্ষতি চায়, খারাপ চায়, তোমার অনেক লেগেছে, তুমি আসো, আমরা একটু জল দিয়ে দিই। নেমেছে জলে, জল দিয়েছে, জল দিতে দিতে কি করেছে, পাটা ধরে টেনে নিয়ে চলে গেছে জলের মধ্যে। বিষয়টা হচ্ছে, আমাদের সামনে বা আমাদের চারপাশে অনেক মানুষ থাকে, যারা আমাদের কটু কথা বলে, বারবার বাধা দেয়, কোনো একটা জিনিস এগোতে গিয়ে 10 বার চিন্তা করতে বলে। তারা হয়তো বকে, মারে, ধরে, বাজে কথা বলে, রেগে যায়, আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে পারে, কিন্তু তার অর্থ এটা নয় সে খারাপ। অর্থাৎ হাতিটা সেই শিয়ালটাকে সুর দিয়ে মেরে সরিয়ে দিচ্ছিল, তার প্রধান কারণ হচ্ছে সেইখানেতে কিছু শিকারীর এমন জাল ছিল যার মধ্যে শিয়ালটা আটকে যেত। শিয়ালটা বুঝতে পারিনি যে কেন আমাকে ঝটকা দিয়ে দূরে সরিয়ে ফেলে দিল, সেটা বোঝার আগেই কিন্তু তাকে কুমিরগুলো খেয়ে ফেলেছে। তো আমাদের লাইফে কিন্তু এরম ধরনের কুমির অনেক আছে। দেখুন, আপনাকে অনেকেই বলবে যে তুমি যে বিষয়টা বোঝো, তো আমাকে যতটা ভালো করে বোঝো, অন্য কেউ বোঝে না।
এবং বলবে যে তুমি আমাকে যতটা ভালোবাসো এইরকম ভালোবাসা কেউ ভালোবাসে না, এবং তুমি আমাকে ভালোবেসে কিন্তু আমার জন্য এই ধরনের কাজগুলো খুব করতে পারবে, আরামসে করতে পারবে, এবং আমি বিশ্বাস করি যে তুমি আমার জন্য সমস্ত কিছুই করতে পারবে। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আমাদের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা গভীর সম্পর্ক, এই সম্পর্কটা কাটবে না। অ্যাকচুয়ালি এরকম ধরনের মিষ্টি কথা বলে আপনাকে কিছু করছে না, আপনাকে দিয়ে তার স্বার্থ কিছু আর কি কমপ্লিট করার জন্য চেষ্টা করছে, আর কিছু না। যে বলছে সে অ্যাকচুয়ালি ঠিকঠাক মানুষ নয়। তো এই ধরনের বিশুদ্ধ সুন্দর ভাষা দিয়ে কিন্তু আপনার মস্তিষ্ক অনেক সময় ডাউটফুলনেস তৈরি করবে, এবং আপনি ভাবতে পারেন যে মানুষটা বলছে সে মানুষটাই খুব ভালো মানুষ, তাও নাও হতে পারে। তৃতীয় বিষয় আমরা যেটা জানবো, একটি ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছে যে আজকে বহুদিন হয়ে গেছে এই জব, এই কাজ আমার আর ভাল লাগছে না, দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছি, আমার আর ভাল লাগছে না, স্যালারি সেই যেরামকে সেরাম, কিন্তু মোটামুটি যা স্যালারি ছিল ছেলেটার চলার মতো। কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে একটা বিরক্ত ভাব চলে এসেছে এই কাজটাকে নিয়ে। সে ভাবছে যে অন্য একটু কাজ করবে, এই কাজের মধ্যে অনেক বেশি পরিশ্রম। কিন্তু ছেলেটা একটা বড় গুণ ছিল, সে ওপরওয়ালাকে খুব বিশ্বাস করতো, সারাদিন ডাকতো এবং ধন্যবাদ জানাতো যে এই জীবনটা দেওয়ার জন্য। তার বিশ্বাসটা গভীর ছিল। তো ওপরওয়ালাকে ডেকে কাজে বেরিয়েছে, তো একজনের সঙ্গে পরিচয় হয়েছে। পরিচয়ের পরে সে বলছে যে ভাই তুমি কোথায় কাজ করো? বলেছে এখানে। বলেছে অমুক কোম্পানিতে জানো তো লোকজন নেবে, তুমি অমুক কোম্পানিতে একবার চেষ্টা করতে পারো। তো যাই হোক তিনি বায়োডাটা ফাটা জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে কোম্পানি থেকে বলেছে যে অমুক দিনেতে আপনাকে ফোন করে জানানো হবে যে কবে আপনার ইন্টারভিউ আছে। তো সারাদিন অপেক্ষা করছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, সকালবেলা ঘুম থেকে উঠে যখন কাজে যাবে গাড়িটা গেল লিক হয়ে। বললে আজকের দিনেই গাড়িটা লিক হওয়ার ছিল। যাই হোক বাসেতে করে গেল কাজেতে যাওয়ার সময় প্রচণ্ড জ্যাম, বৃষ্টি এসেছে, মারাত্মক খারাপ সিচুয়েশান, কোনো রকমে গেল। যাওয়ার পরে অফিস থেকে খুব কথা শুনলো যে এত দেরি করে এসেছো, অমুক তমুক হাবি যাবি। বলছে যে এই জীবনটা বিরক্ত, এই কাজটাই আমার জন্য কিন্তু বেকার, সারা দিন শুধুমাত্র ঝঞ্ঝাট আর ঝঞ্ঝাট, শান্তির কোনো জায়গা নেই। এবং সারাদিন ধরে সে লক্ষ্য রাখছে যে তার ফোনটা কখন বাজবে। ওই ব্যক্তি বলেছেন যে ফোন করবে, ইন্টারভিউ আমাকে দিতে যেতে হবে। তো সারাদিন ধরে ফোনটার দিকে নজর রাখছে, অন্যজনের ফোন বাজলেও ভাবছে যে নিজের ফোন বাজছে, মাঝে মাঝে দেখছে। তার আগের দিনকে তার রাত্রিবেলা ঘুম হয়নি, কারণ রাত্রিবেলা ছিল কারেন্ট অফ। তো ওপরওয়ালাকে বলছে যে রাতে কারেন্ট অফ ছিল, ঘুম হয়নি, সারাদিনে এত ঝঞ্ঝট, এখানেতে গাড়িতে লিক হয়ে গেল, বাসের ঝামেলা, আমাকে গিয়ে বস চেল্লামিল্লি করছে, সে ওদিক থেকে ফোন আসছে না। সারাদিন অপেক্ষা করতে 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 সন্ধেবেলার দিকে যখন বাড়ি যাচ্ছে তখন ফোনটা এসেছে। ফোনটা ধরে কথা বলতে বলতে হঠাৎ করে দেখছে যে চার্জার নেই, শেষ, ফোন কেটে গেছে। কারণ আগের দিনকে রাত্রিবেলা কারেন্ট অফ ছিল, চার্জ দিতে পারিনি। আরও রেগে গেছে, বিরক্ত হয়ে গেছে। বাড়িতে গিয়ে ফোনেতে চার্জ দিয়ে ফোন করেছে, কিন্তু আর ফোন ধরেনি, কারণ অফিসেতে সম্ভবত তারা চলে গেছে। পরের দিনকে সকালবেলা 10টা পর্যন্ত ফোন করেছে, ফোন রিং হয়ে যাচ্ছে, কিন্তু ফোন কেউ ধরছে না। 11টার সময় ফোন ব্যাক এসেছে যে আপনার আজকে ইন্টারভিউ ছিল 9টার থেকে। তো ব্যাপারটা জটিল হয়ে গেছে, আপনার 9টার মধ্যে আসার কথা ছিল। তো দেখছে টাইম চলে গেছে, তখন তো বাজে 10টা বেজে গেছে, 10:30 11টা বাজে। ব্যাস তার মাথা গেছে গরম হয়ে, সে উপরওয়ালাকে বলছে যাচ্ছে তাই করে বলছে যে তোমাকে আর বিশ্বাস করবো না, বেকার, তুমি আমাকে সেই কাজের মধ্যেই ফাঁসিয়ে রেখে দিয়েছো। যাই হোক মনের দুঃখে ইন্টারভিউ ক্যান্সেল হওয়ার পরে মনের দুঃখে যে কাজটা আছে সে কাজটাই করছিল। হঠাৎ করে 3 মাস বাদে শুনতে পেল যে কোম্পানিতে সে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল, যেটা মিস হয়ে গেছে, সেই কোম্পানিটাই উঠে গেছে। অর্থাৎ অনেক সময় আমাদের আশপাশে যে বিষয়গুলো ঘটে আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু সেগুলো হয়তো আমাদের ভালোর জন্যই ঘটে। কিন্তু আমরা ভাবি যে আমাদের এই মুহূর্তে এই বিষয়টার থেকে বেরোনোর দরকার। দেখুন আমাদের জীবনে সমস্যার থেকে বেরোনোর জন্য কোনো শর্টকাট ওয়ে নেই, ধীরে ধীরেই আপনাকে বেরোতে হবে। কোনো হঠাৎ করে কোনো বিষয় ঘটে না। আপনাকে যদি কোনো জায়গায় এগোতে হয়, কোনো জিনিস জানতে হয়, কোনো জিনিস বুঝতে হয়, কোনো সাকসেসফুল বিজনেস যদি করতে হয়, তাহলে আপনাকে প্রথমেতে সেই বিষয়গুলোর সঙ্গে সংঘর্ষ করতেই হবে। চট জলদি কোনো রকম কি বলবো সাফল্য পাওয়া সম্ভব নয়, সে যে কোনোভাবে। এবং আমি বারবার যেটা বলে থাকি যে এক্সারসাইজ করতে কেন বলি, তার পেছনে অনেক গভীর কারণ আছে। প্রধান কারণ হলো এক্সারসাইজ করা মানে নিজেকে পুশ করা। অর্থাৎ আমার শরীর আর চলছে না, শরীর আর লড়তে পারছে না, কিন্তু আমি এক্সারসাইজ করে যাচ্ছি, তার মানে আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ দিচ্ছি, ওভারকাম করছি। এই যে চ্যালেঞ্জ ওভারকাম করার ক্ষমতাটা এক্সারসাইজ থেকেই আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।